অন্তর্যামী ভগবান তো বাবা মায়ের করুণার্থী বুঝতে পারলে, বুঝতে পেরে এবার মায়ের সম্মুখে এসে দাঁড়িয়ে মায়ের সিক্ত নয়নশ্রু মুছে দিচ্ছে আর মনে মনে ভাবনা করছে, এই বুঝি আমার সেই মা যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভ যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছে, এই আমার সেই মা। এই ভাবনা করছে, আমার নিমায়ের নয়নেও জল এসেছে। এবার নিমাই মায়ের সিক্ত নয়নাশ্রু মুছে দিচ্ছে। এবার মা নয়ন মেলে লক্ষ্য করছে নিমাইয়ের সর্বয়ঙ্গে ধোলা মাথা। পাশে ছিল নিতাই, নিতাইকে ডেকে ডেকে বলছে, নিতাই তোরা থাকতে আমার নিমাইয়ের অঙ্গে এমনি করে কে ধুলো দিল। সকালবেলা আমি কত সুন্দর করে আমার গোপালকে সাজিয়ে গোছাইয়ে, আমার নিমাইকে সাজিয়ে গোছাইয়ে তোদের সঙ্গে পাঠিয়েছিলাম। এটাই বলছো মা, তোমার নিমাইকে আমরা কেহ ধুলো দেই নাই। তোমার নিমাই ওই সুরধনী গঙ্গার কোলে হরি নামের খেলা খেলিতে খেলিতে তোমার নিমাই আপনায় আপনি ধুলো মেখেছে। মা বলছে, নিতাই আমার নিমাই অবুঝ, সে ছোট, সে না হয় কিছু বুঝে না, নিমাই না হয় অঙ্গে ধুলোই মেখেছে, তোরা একটু আমার নিমাইকে বাধা দিতে পারিস। এবার নিতাই নয়নের জলে কাঁদছে আর মায়ের প্রতি লক্ষ্য করে বলছে, না বাবা তুমি শুধু তোমার নিমায়ের অঙ্গেই দেখিলে, আমাদের অঙ্গে একবারও দেখিলে না। ওই হরিনাম সংকীর্তনের ধুলো শুধু তোমার নিমাই নয়, মায় আমরাও মেঘেছি। আরে তোমার নিমাইকে যে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি নাই তা নয়, তোমার নিমাইকে আমরা ধরতে গিয়েছিলাম, কিন্তু মা জগতে তোমার নিমাই ধরা কি জগতে এই জগতে মুক্তির কথা এই জগতে
জগতে আমরা যে জনধারী মগয় আমরা সে জগতে করি জগতে তোমার নিবাস আমরা যে জনে ধরতে যাই যে জনধারী আমরা সে আমরা যে জনধারী আমরা সে সবে ভোলাই যাইবা আমরাও গড়া গড়ি তোমার নিমাই যে জনধারী আমরাও সে ওরে ভোলাই হচ্ছে মা শুধু তোমার নিমাই রঙে দেখলে আমাদের রঙে একবারও দেখলে না দেখো ওই হরিনাম সংকীর্তনের ধুলো আমরাও তোমার নিমাই মনে হয় পরশমণি এই জগতের পরস্পরের স্পর্শে যেমন লোহার সোনা হয়ে যায় তেমনি মগ তোমার নিমাই পরস্পরের স্পর্শে এই জগতে আমরা সকলেরই সোনা হয়েছে আমরা যে জন্য নিমাইকে ধরতে যাই সেজন্য দোয়া করে সত্যই তো বাবা এই জগতে জয় ভগবান যখন হরিনামের বন্যায় ভাসে না সে তো নিজেও ভাসে ওই ভক্তের যে সঙ্গ করে ওই ভক্ত প্রেম বন্যায় ভাসে তার প্রত্যক্ষ প্রমাণ আপনার আসতে নিজে এই হরিনাম শুধু কীর্তনের ধুলো শুধু নিমাই নয় এই জগৎ আমরা সকলে নিতাইয়ের কথা শুনে মা লক্ষ্য করছে সত্যই তো শুধু তো নিমাই নয় সংকীর্তনের ধুলো সকলেই বেড়েছে মা একটু লজ্জিতই হলো কিন্তু মায়ের এই দৃশ্য দর্শন করে রাধা মোহন দাস বৈষ্ণব কবি গৌরলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে রাধে
জগতে এই প্রেম বান সকল ভক্তের হৃদয়ে লেগেছে। হরিনামের প্রেম বন্যায় জগতে সকল ভক্তই ভাসিয়ে গেল, কিন্তু এই জগতে ওই করুণা জগতে আমার প্রতি কেবল হলো করুণা জগতে আমার প্রতি আমার হলো এই হরি নামে জগৎ ভাষায় প্রভুর করুণায় আমার প্রতি কেবল হলো জগতে আমি কত জনমে গজবে অপরাধী জগতে সবে মিলে আমায় দয়া করো, তোমরা সবে মিলে আমায় বৈষ্ণব আমার দয়া করো, বৈষ্ণব গণ সবে সবে মিলে আমায় তোমরা দয়া
যিনি পথকে লিপিবদ্ধ করেছে তার ভাগ্যে কি হয় না? যদি গৌরীলা দর্শন তার ভাগ্যে নাই বা হতো, তিনি তো পথকে লিপিবদ্ধ করতে পারত না। তার ভাগ্যে হয়েছে, কিন্তু এটা দৈনতা। এই দৈনতাই তো কৃপালাভের একমাত্র পথ। জগতে যে যত বেশি ছোট হতে পারে, দীনতা হতে পারে, তার প্রতি গৌরে কৃপা তত বেশি হয়। এই জগতে কি জগতে বাবা দেখিবে, যখন নদীতে জোয়ার আসে, যখন বন্যায় আসে, বন্যার জলে পদ ঘাট পবিত্র পবিত্র স্থাবর জঙ্গল নদ নদী সমস্ত কিছু একাকার হয়ে হয় না। বোঝা যায় কোনটা নদীর জল, কোনটা পুকুরের জল, কোনটা টিউবওয়েলের জল, কোনটা পুষ্করণীর জল। আবার এও বোঝা যায় না যে কোথায় কত জলের গভীরতা। তবে যে স্থানে যত উঁচু, সেই স্থানে জলের গভীরতা থাকে তত কম, আর যে স্থান যত নিচু, সেখানে জলের গভীরতা থাকে তত বেশি। তদনুরূপ গৌর হরি প্রেম বর্ণনা প্রেম বান ডেকেছে, গৌর সুন্দরের অন্তরে প্রেম বান ডেকেছে, প্রেম বর্ণনায় সকলেই ভাসি গিয়েছে। তবে যে ভক্তের কথা যত উঁচু, তার প্রতি আমার গৌর গোবিন্দের কৃপা তত কম হয়। আর যে ভক্তের কথা যত নিচু, বলতে পারে জগতে সবাই উত্তম, কেবল আমি একমাত্র অদ্ভুত। জগতে তার আমার গৌর গোবিন্দের কৃপা তত বেশি হয়। তাই হলো ষড়যন্ত্র কত কত ভাই, এরা ধাম হল বড় দৌড়িয়াস, বাচ্চা বল কত ভাষ্য, কৃপা সেদ্ধ হয়ে বচন পতিতা মনে বসি নামে ভই নম জয় রাধে। জয় রাধে। তবে আমার মায়েদের চরণে যারা যারা দূরে দূরে বসে আছে, কত জোরে মিনতি মা, অনেক দূর থেকে এসেছি, সে সদর বগুড়া থেকে।